হ্যাঁ, তো যেমনটা বলেছিলাম যে এবার থেকে দুটো করে ক্লাস হবে। সকালে হচ্ছে আমাদের গ্রামারের মানে অবজেক্টিভ ক্লাস আমরা করব এবং বিকেলে কিন্তু আমরা ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাসটা করব। ওকে, তো কথা মতো আমরা আজকে থেকে শুরু করছি। তো দেখো, ফার্স্ট যেহেতু সামনেই আমাদের ডাব্লিউবিপি এবং কেপির এক্সাম, তো আমরা বলেছিলাম কি, তো একেবারে কিন্তু গ্রামারের ক্লাস ছেড়ে দিলে হবে না। আমাদের পাশাপাশি কিন্তু দেখো, আমাদের পরীক্ষা থাকুক বা না থাকুক, আমাদের কিন্তু পড়াশুনোটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? এই পদ্ধতিতে যে চলে সেই কিন্তু ভালো রেজাল্ট করে। তোমার পরীক্ষা আসছে বলে আমি 1 মাস আগে থেকে পড়া শুরু করবো আর বাদবাকি সময়টুকু আমি ফাঁকি দেবো, এইরকম চিন্তাভাবনা নিয়ে বা এরকম মাইন্ডসেট নিয়ে যারা থাকে তারা কিন্তু ভালো ফল করতে পারে না পরীক্ষাতে, বুঝতে পেরেছো? তো চলো, হ্যাঁ, তো কি বলছে আমরা ফার্স্ট কোয়েশনে দেখে নিই। এবং যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস, মানে বলতে পারো ডাব্লিউবিপি কেপি, এবং দেখো আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে গ্রামারের কিন্তু কোনো পরীক্ষা হয় না এখন, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু গ্রামারের লেভেল সেম। তো গ্রামার সমস্ত পরীক্ষার জন্য, সেটা ব্যাংক হতে পারে, সেটা তোমাদের এসএসসি হতে পারে, পিএসসি হতে পারে, ঠিক আছে? তো যে কোনো এক্সাম, ডাব্লিউবিপি কেপি, শুধুমাত্র যে এদের জন্যই গ্রামার আলাদা হবে, অন্যদের জন্য আলাদা, অন্য পরীক্ষার জন্য গ্রামার আলাদা হবে, এটা নয়। সমস্ত পরীক্ষার জন্য ইংলিশ গ্রামার এক, বেসিক এক, ঠিক আছে? তো আমাদেরকে কিন্তু এরকম চিন্তাভাবনা করলে হবে না, ঠিক আছে? তো আমার ডাব্লিউপির জন্য আমি আলাদা গ্রামার পড়বো, অন্য পরীক্ষার জন্য আমি আলাদা গ্রামার করবো। গ্রামার তোমাকে সেম, নিয়ম সেম, সব ধরন সেম। তো তোমাকে শুধু শিখতে হবে, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে কোয়েশ্চেন নাম্বার 1 বলছে, দেখো এই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করবো কি, এই ক্লাসে আমরা 40টারও বেশি আর্টিকেল রিলেটেড ইরর নিয়ে আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, বেসিক ক্লাস, কিন্তু এমন এমন নিয়ম আছে কিন্তু আমরা জানি না। প্রথম থেকে একটু একদম বেসিক থেকে শুরু করবো, আস্তে 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 কিন্তু আমরা ডিটেলসে যাব। তো আর্টিকেল রিলেটেড এরকম অনেক প্রবলেম আছে যেটা তোমরা জানো না। যারা রেগুলার ক্লাস করো তারা এই প্রবলেমগুলোর সঙ্গে কিন্তু সম্পর্কিত, কিন্তু তাদেরকেও বলবো তোমাদের একবার রিভিশন হয়ে যাবে, একবার দেখে নাও। চলো, তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে উই স, আমরা দেখেছিলাম এ এলিফ্যান্ট, আমরা দেখেছিলাম একটা হাতি ইন দ্য জু, চিড়িয়াখানাতে। এবার আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড হলে, VOWEL, ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড যদি আমাদের থাকে তাহলে একটা বোঝাতে আমাদের কিন্তু অ্যান বসে, তাই তো? অ্যান বসে। আর যদি কনসোন্যান্ট থাকে, কনসোন্যান্ট, NANT, কনসোন্যান্ট থাকে, তাহলে একটা বোঝাতে আমাদের কিন্তু এ বসে। তাহলে এই এ বা অ্যান মানেই হচ্ছে কি একটি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বেসিক ধারণা আমাদের, তাই তো? আর একটা জিনিস যেটা আমাদেরকে জানতে হবে এই প্রসঙ্গে, যে কোনো ভাওয়েলের উচ্চারণ, কোনো ভাওয়েল, VOWEL, কোনো ভাওয়েল এর উচ্চারণ, কোনো ভাওয়েলের উচ্চারণ ভালো করে মাথায় রাখবে, এইগুলোই কিন্তু বারবার আসবে, আমরা কিন্তু ভুল করি। কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ, কোনো ভাওয়েলের উচ্চারণ যদি আমাদের ইউ বা ওয়া এই রকম হয়, কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ওয়ার মতো হয় বা ইউ এর মতো হয়, তাহলে কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও একটা বোঝালে আমাদের কিন্তু এ বসবে। ক্লিয়ার? তাহলে ভাওয়েল থাকলে অ্যান, কনসোন্যান্ট থাকলে এ, একটি বোঝাতে। ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তাহলে ভাওয়েল থাকা সত্ত্বেও আগে কিন্তু এ হবে। আর একটা নিয়ম মাথায় রাখতে হবে, যে কনসোন্যান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, কনসোন্যান্টের উচ্চারণ, কনসোন্যান্ট এর উচ্চারণ। ক্লিয়ার? এইটুকু আমাদের বেসিক মাথায় রাখলেই হয়ে যাবে। কনসোন্যান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, ভাওয়েল, ঠিক আছে, অ বা আ এরকম হয়, ভাওয়েল এর মতো হয়, ভাওয়েলের মতো হলে তাহলে আমাদের আগে কি হবে, কনসোন্যান্ট থাকা সত্ত্বেও আগে কিন্তু অ্যান হবে। ক্লিয়ার? এইটুকু বেসিক সেন্স। এবার এখানে কি বলছে, আমরা চলে যাবো প্রশ্ন কি বলছে দেখো। বলছে উই স আমরা দেখেছিলাম এ এলিফ্যান্ট, একদম বেসিক। দেখো এলিফ্যান্টের কি হচ্ছে, এলিফ্যান্টের কিন্তু আমাদের ই দিয়ে শুরু হচ্ছে, ই ভাওয়েল, এবং ইর উচ্চারণ কিন্তু ওয়া বা ইও হচ্ছে না, তাহলে আমাদের কিন্তু এ হবে না। এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের অ্যান হয়ে যাবে, অ্যান এলিফ্যান্ট। উই স অ্যান এলিফ্যান্ট ইন দ্য জু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে কি, ইট ইজ এ মোস্ট বিউটিফুল পেইন্টিং, এটা সব থেকে সুন্দর পেইন্টিং অফ দ্য গ্যালারি, এই গ্যালারিতে, ঠিক আছে? যতগুলো পেইন্টিং আছে সব থেকে সুন্দর গ্যালারি। দেখো আমরা ডিগ্রি অনেকে করেছি, তো ডিগ্রি বলে দিই। ডিগ্রি মানে কি, DEGREE, ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো অ্যাডজেক্টিভের যেমন আমাদের ভার্বের 3টে ফর্ম থাকে না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, আমরা ছোট করে বলি সহজে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, সেরকম অ্যাডজেক্টিভেরও 3টে ফর্ম থাকে। অ্যাডজেক্টিভের 3টে ফর্ম, একটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ, একটাকে বলি আমরা পজিটিভ, ঠিক আছে? আর একটাকে বলি আমরা কম্পারেটিভ, ঠিক আছে? আর একটাকে বলি হচ্ছে সুপারলেটিভ। ক্লিয়ার?
তো পজিটিভ ডিগ্রি যেমন ধরো আমি বললাম, পজিটিভ ডিগ্রিতে আমি কি দিলাম, পজিটিভ ডিগ্রিতে আমি কোল্ড দিলাম। অ্যাডজেক্টিভেরই কিন্তু ফর্ম মাথায় রাখবে, ভার্বের মতো অ্যাডজেক্টিভেরও 3টে ফর্ম থাকে। কোল্ড নর্মাল একদম বেসিক র ফর্মটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ ইআর যোগ করলেই কম্পারেটিভ হয়ে যাবে, COLDER কোল্ডার। আর সুপারলেটিভ হচ্ছে EST যোগ করলে সুপারলেটিভ হবে, COLDEST কোল্ডেস্ট। ক্লিয়ার? এবার মাথায় রাখবে যে এই সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের কি বসে, দা দিতে হবে। দা বেস্ট বয়, দ্য কোল্ডেস্ট নাইট, বুঝতে পেরেছো, দ্য ব্রেভেস্ট গার্ল। তো সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে, কম্পারেটিভ ডিগ্রির আগে নর্মালি দা বসে না, বিশেষ বিশেষ 2-1 ক্ষেত্রে দা বসে, সেটা আমি যত এগোবো বলে দেবো। এই জিনিসগুলো তোমরা কিন্তু জানো না। তো কম্পারেটিভ ডিগ্রির আগে আমাদের কি হয়, দা বসে না আমরা জানি, কিন্তু দা বসে বিশেষ বিশেষ ক্ষেত্রে, সেটা আমরা এগোবো এবং সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে এখানে আমাদের জানতে হবে কি সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে দেখো, মোস্ট, এই যে মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের, মোস্ট বিউটিফুল সব থেকে ভালো। তাহলে আগে কি আছে, এই আটা কিন্তু এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের দা হয়ে যাবে, ঠিক আছে? সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের দা বসে। ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল পেন্টিং অফ দ্য গ্যালারি। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নম্বর 3 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 3 বলছে মিস্টার গৌরব শর্মা ইজ কামিং, আসছে টু ডিনারে। এইবার আমি বলে দিই, এখানেও কিন্তু আমাদের জানতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেন ইউনিক, প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে নতুন নতুন কিছু শিখতে পারবে। তো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত করবে। যারা নতুন ক্লাস করছো তাদেরকে বলবো, প্লে লিস্টে কিন্তু আমরা প্রচুর ক্লাস নিয়ে আলোচনা করেছি। আমি রেগুলার ক্লাস করব, আমি তোমাদের সাথে একদম শেষ পর্যন্ত আছি, কোনো সমস্যা নেই, সব সময় তোমাদের সাথে আছি। কোনো প্রবলেম হলে আমাকে বলবে, সেই প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। এবং সবাইকে যারা নতুন আসছো বলবো, প্লে লিস্টটা কিন্তু একবার চেক করে নেবে। প্লে লিস্টে প্রচুর টপিকের ওপরে, সেটা গ্রামার হোক বা ভোকাবুলারি হোক, প্রত্যেকটা টপিকের উপরে প্রচুর ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো প্লে লিস্টটা অবশ্যই ফলো করবে। হ্যাঁ, তো কী বলছে, দ্য গৌরব শর্মা ইজ কামিং টু ডিনার। এবার দেখো, যেটা আমি বলেছি যে কোনো মিল, যদি কোনো মিল হয়, MEAL, কোনো মিল, মনে করো ডিনার একটা খাবার, DINNER, ডিনার, ব্রেকফাস্ট, BREAK, ব্রেকফাস্ট, FAST, ব্রেকফাস্ট। ক্লিয়ার? ডিনার, ব্রেকফাস্ট, সাপার বলো, SUPPER, তাহলে হ্যাঁ সাপার, ঠিক আছে? তো লাঞ্চ বলো, LUNCH। তো কোনো মিলের আগে যদি তুমি নেমন্তন্ন করো, ইনভাইট কথাটা থাকে, INVITE, ইনভাইট। তুমি কোনো বন্ধুকে নেমন্তন্ন করেছো, আই ইনভাইটেড মাই ফ্রেন্ড, তখন কিন্তু টু হবে, প্রিপোজিশন মাথায় রাখবে, টু, ঠিক আছে? ইনভাইট টু। ক্লিয়ার? প্রিপোজিশনের কথা বলছি কিন্তু আর্টিকেল করতে গিয়ে। আর যদি আমরা এরকম বোঝাই, সে গেছিল বা সে এসেছিল, কাম বা গো, এইরকম ভার্ব থাকে, তখন কিন্তু আমাদের প্রিপোজিশন হয়ে যাবে কি, ফর। বুঝতে পেরেছো? ভালো করে বোঝো। তাহলে ইনভাইট, যদি কোনো ডিনারে কাউকে তুমি ইনভাইট করো, ইনভাইটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টু। যদি কেউ আসছে, কেউ আসবে, কেউ এসেছিল, কেউ গিয়েছিল কোনো ডিনারে কোনো মিলের জন্য, তখন আমাদের ফর প্রিপোজিশন হয়ে যাবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এবার আর্টিকেল রিলেটেড চলে আসি। কোনো মিলের কথা বললে, যখন কোনো নর্মাল, কোনো নির্দিষ্ট নয় কোনো জেনারেল মিলের কথা বলছে, কোনো একটা জেনারেল মিল বলছে, তখন তার আগে কিন্তু আর্টিকেল বসবে না। আর্টিকেল দা হোক বা যে কোনো আর্টিকেল আমার কিন্তু বসবে না। যখন মিলটাকে নির্দিষ্ট করছে, যে মিস্টার শর্মা বা সুদীপ বাবু বা সুকান্ত বাবু যে খাবারটার আয়োজন করেছিল, যে ডিনারটার আয়োজন করেছিল, সেই ডিনারে তার বন্ধুরা আসছে, তাহলে এখানে কিন্তু ডিনার নির্দিষ্ট করছে, কোন ডিনারটা, সুকান্ত বাবুর আয়োজন করা ডিনার, তখন দা হবে। কিন্তু জেনারেল কোনো ডিনারের কথা বললে, তার আগে কিন্তু মিলের কথা বললে, তখন কিন্তু দা হবে না। বুঝতে পেরেছো? তাহলে এখানে চলো আমরা দেখে নিই কী কী আছে, কী কী ভুল আছে আমরা দেখে নিই। মিস্টার গৌরব শর্মা ইজ কামিং টু ডিনার, দেখো তাহলে এই যে কামিং টু ডিনার হবে না, বললাম কি আসছে, তাহলে এখানে ফর হবে, FOR। বুঝতে পারছো? ইনভাইট থাকলে কিন্তু আমাদের টু হতো, কামিং, গোয়িং এরকম কোনো মিলের আগে কিন্তু ফর হবে। আর ডিনার এখানে নির্দিষ্ট নয়, জেনারেল, আগে কিন্তু দাও হবে না। তাহলে এখানে কিন্তু এটা প্রিপোজিশন রিলেটেড ইরার, টুটা কিন্তু ফর হবে। বুঝতে পেরেছো? 3 কিন্তু আমাদের সি পার্টে ভুল। এবার যাবো নেক্সট। এই জিনিসগুলো কিন্তু আমাদের যেগুলো শিখবো সবসময় মাথায় রেখে চলতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4 কী বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে, আই গো টু সিনেমা, আমি সিনেমাতে যাই এভরি সানডে, প্রত্যেক রবিবার। দেখো তাহলে এই যে 3টে ওয়ার্ড বলবো, CINEMA, সিনেমা বলতে পারি, থিয়েটার, THEATERও বলতে পারো, থিয়েটার স্পেলিং এটাও হবে, থিয়েটার স্পেলিং THEATRE, এটাও হবে। তো সিনেমা বলুক, থিয়েটার বলুক বা মুভি বলুক, MOVI, মুভি, এদের আগে কিন্তু আর্টিকেল তোমার দিতেই হবে
দা, ডেফিনিট আর্টিকেল দা। আই ওয়েন্ট টু দা সিনেমা, আই ওয়েন্ট টু দা থিয়েটার, আই ওয়েন্ট টু দা মুভি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে কিন্তু সিনেমার আগে দা নেই, তাহলে আমাদের এখানে কিন্তু একটা দা বসবে। ক্লিয়ার? তাহলে আই গো টু দা সিনেমা, আমি সিনেমাতে যাই এভরি সানডে, প্রত্যেক রোববার। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখবে। নেক্সট কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে হি ওয়েন্ট দেয়ার, সে গেছিল সেখানে, এ আওয়ার এগো, 1 ঘন্টা আগে। দেখো এখানে আওয়ার ওয়ার্ডটা কী হচ্ছে, এই এইচ কিন্তু কনসোন্যান্ট, একটু আগে আমি তোমাদেরকে বললাম এইচ হচ্ছে কনসোন্যান্ট, কিন্তু এর সাউন্ডটা কি ভাওয়েল সাউন্ড, VOWEL, ভাওয়েল সাউন্ড, SOUND। তাহলে বলেছিলাম কোনো কনসোন্যান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে একটা বোঝাতে গেলে আমাদের কী হবে, অ্যান বসবে। ক্লিয়ার? তাহলে কনসোন্যান্ট, ভাওয়েল সাউন্ড, অ্যান। তাহলে হি ওয়েন্ট দেয়ার, তাহলে এই এটা কী হয়ে যাবে, এই এটা আমাদের অ্যান হয়ে যাবে। ক্লিয়ার? হি ওয়েন্ট দেয়ার অ্যান আওয়ার এগো। এবার যাবো নেক্সট। ঠিক যেমনটা অনেস্ট ম্যান বললে এইচ কিন্তু সাউন্ড দিচ্ছে অর মতো, ভাওয়েলের মতো, তাহলে অ্যান। ওকে, এই যাবো নেক্সট। কী বলছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে অ্যান ইউরোপিয়ান, একজন ইউরোপিয়ান মানুষ। ক্লিয়ার? বা এখানে একজন ইউরোপিয়ান মানুষ বলেন, ডিশ বলেছে খাবার, তাহলে একটি ইউরোপিয়ান খাবার ইজ ভেরি ফেমাস, খুব নাকি বিখ্যাত। এবার দেখো এই যে ইউরোপিয়ান যে ওয়ার্ডটা, ইউরোপিয়ানের যে ই দিয়ে শুরু হচ্ছে, তো তাহলে এটা কিন্তু তোমার, আমি বলেছিলাম কি কোনো ভাওয়েল দিয়ে ওয়ার্ড শুরু হলে সেই ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়, ইউ বা ওয়া সাউন্ড হয়, ঠিক আছে, SOUND, তাহলে কোনো ভাওয়েলের সাউন্ড যদি ইউ বা ওয়া হয় তাহলে আমাদের কি হয়ে যাবে, তাহলে আমাদের ভাওয়েল থাকা সত্ত্বেও কিন্তু একটা বোঝালে এ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অ্যান আছে, আমাদেরকে এই অ্যানটাকে কী করতে হবে, অ্যানটাকে কিন্তু এ করতে হবে, যেহেতু আমাদের ইউ বা ওয়া সাউন্ড। তাহলে ইউ হচ্ছে, তাহলে এ ইউরোপিয়ান ডিশ, একটা ইউরোপিয়ান ডিশ ইজ ভেরি ফেমাস। ক্লিয়ার? 6 কিন্তু আমাদের এ পার্টেই ভুল হয়ে গেল। এবার যেমন নেক্সট কী বলছে দেখে নাও। নেক্সট বলছে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে রোম শহরটা ওয়াজ নট বিল্ট, রোম তৈরি হয়নি ইন এ ডে, একদিনে। একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু একটা প্রোভার্ব বলতে পারো। মানে রোম হচ্ছে একটা বিরাট স্থাপত্য ভাস্কর্যের জন্য বিখ্যাত একটা শহর, বুঝতে পেরেছো? তাহলে সেই রোম শহরটা একদিনে তৈরি হয়নি। এখানটা এটার মিনিংটা কি, কোনো ভালো জিনিস করতে গেলে তোমাদের জানা উচিত, কোনো ভালো জিনিস করতে গেলে, চাকরি পেতে গেলে, সফল হতে গেলে কিন্তু রাতারাতি হয় না, একদিনে হয় না, ধীরে ধীরে করতে হয়, এবং ফাঁকিবাজি করা যাবে না। মেন কথা হচ্ছে ফাঁকিবাজি। নিজেকে ফাঁকি দিচ্ছ, তুমি পড়াশোনায় ফাঁকি দিচ্ছ, জোড়াতাপ্তি দিয়ে চালাতে চাইছো, একদিনে করে নেবো, মানে নিজের সঙ্গে তুমি কিন্তু আর কি খারাপ কাজ করছো। ঠিক আছে, চলো। তো রোম ওয়াজ নট বিল্ড, একদম দেখো রোমের আগে, রোম হচ্ছে কি একটা শহর, তাহলে কোনো সিটির আগে, কোনো সিটি মানে প্রপার নাউন, ঠিক আছে, কোনো প্রপার নাউনের আগে আমি তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, যদি এখানে বলি কোনো প্রপার নাউন, PROPER, কোনো প্রপার নাউন NOUN, কোনো প্রপার নাউন বলতে পারি, কোনো ম্যাটেরিয়াল নাউন MATERIAL, কোনো ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? মাথায় রাখবে, কোনো ম্যাটেরিয়াল নাউন, কোনো প্রপার নাউন, ঠিক আছে, বা বলতে পারি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল COUNTABLE, আনকাউন্টেবল নাউন NOUN। এদের আগে কিন্তু কোনো আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, বিশেষ করে ডেফিনিট আর্টিকেল আমরা বসাই, দাটা কিন্তু বসবে না। ক্লিয়ার? প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে দা বসবে না। তাহলে রোম হচ্ছে এটা প্রপার নাউন। ক্লিয়ার? তাহলে আমাদের আগে কিন্তু দা বসবে না, একদম পারফেক্ট, বাক্যের মধ্যে কোনো ভুল নেই। রোম ওয়াজ নট বিল্ড, রোম তৈরি হয়নি ইন আ ডে, একটা দিনে। 7 হয়ে গেল। এবার যাবো 8। কি বলছে মাথায় রাখবে, আনকাউন্টেবল নাউন মানে কি, আনকাউন্টেবল নাউন মানে কি, এই যে আনকাউন্টেবল নাউন বললাম, ঠিক আছে, মানে কি মিল্কের আগে কিন্তু আমরা দা দেবো না। ম্যাটেরিয়াল নাউন মানে কি, গোল্ডের আগে দা দেবো না, এগুলো মাথায় রাখতে হবে, বুঝতে হবে। ক্লিয়ার? তো কী বলছে দেখো, 8 দাগে চলে যাই আমরা। কোয়েশ্চেন নম্বর 8 বলছে ঋতিকা, এই যে প্রপার নাউন, ঋতিকার নাম, এর আগে কিন্তু দা হবে না। ক্লিয়ার? তাহলে ঋতিকা হেল্প, সাহায্য করে, পুয়ার, গরিবদেরকে, অ্যান্ড দ্য সিক পিপল। তাহলে দুটো বলছে দেখো, একটা হচ্ছে গরিব মানুষ, পুরো একজন গরিব মানুষকে বলেনি কিন্তু, পুরো গরিব জাতিকে বলছে, যে গরিব দেখলেই সে সাহায্য করে জাতি। আর হচ্ছে কি দেখো, দা সিক আছে, দা সিক, SICK, দা সিক মানে কি, সিক মানে অসুস্থ, সিক মানে হচ্ছে অসুস্থ জাতি বোঝাচ্ছে এখানে, অসুস্থ জাতি, বুঝতে পেরেছো? তাহলে গরিব জাতি, অসুস্থ জাতি। তাহলে কোনো ওয়ার্ড দিয়ে যদি আমি ফুল ক্লাসটাকে বোঝাই, কোনো ওয়ার্ড দিয়ে যদি হোল ক্লাস, WHOLE, হোল ক্লাসটাকে বোঝায়, তখন হোল ক্লাস বোঝালে মানে কি জাতি, তার আগে আমাদের কিন্তু দা বসবে। ক্লিয়ার? তাহলে এখানে সিকের আগে আমাদের দা আছে, সিকের আগে আমাদের কিন্তু দা আছে, তাহলে পুয়ারের আগেও আমাদেরকে দা দিতে হবে। পুরো গরিব জাতিকে বলছে, নির্দিষ্ট কোনো একজন গরিবকে বলছে না, তাহলে এখানে দা দিতে হবে। তাহলে ঋতিকা হেল্পস
এখানে আমাদের পুরের আগে দা চলে যাবে, ঋতিকা হেল্পস দ্য পুয়ার অ্যান্ড দ্য সিক পিপল। ক্লিয়ার? আর তাহলে মাথায় রাখবে, তাহলে পুরো কোনো ওয়ার্ড দিয়ে হোল ক্লাসটাকে বললে, জাতিটাকে বললে দা হবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, বলছে দা স্বপ্না। দা স্বপ্না, স্বপ্না কিন্তু কি একটু আগে তোমাদেরকে বললাম, প্রপার নাউনের আগে দা হয় না, প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে স্বপ্না, প্রপার নাউনের আগে কিন্তু কোনো দা বসবে না। বোঝা গেল? তাহলে শুধু স্বপ্না ইজ হয় একজন ভেরি বিউটিফুল গার্ল, খুব সুন্দর মেয়ে। ক্লিয়ার? 9 দাগ হয়ে গেল। হয়ে যাবো 10 দাগ, কী বলছো দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 বলছে আই স, আমি দেখেছিলাম অ্যান 1 রুপি নোট, একটি 1 টাকার নোট দেখেছিলাম অন দ্য রোড, রাস্তায়। তাহলে দেখো এখানে হচ্ছে 1 এর উচ্চারণ ও দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল। তাহলে ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া সাউন্ড, ইউ বা ওয়া সাউন্ড, SOUND, ইউ বা ওয়া সাউন্ড হলে তাহলে আমাদের কি হয়ে যাবে, ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসবে, ভাওয়েল থাকা সত্ত্বেও এ। তাহলে এখানে অ্যানটা আমাদের কি হয়ে যাবে, অ্যানটা আমাদের এ হয়ে যাবে। ক্লিয়ার? I saw a 1 rupee note on the road. ক্লিয়ার? এবার যেমন নেক্সট, যেমন ইউনিভার্সিটি বলতে পারি, ইউনিভার্সিটি, ইউ দিয়ে শুধু কিন্তু উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, ইউনিক এইরকম ক্ষেত্রে, 1 আইড এরকম। ঠিক আছে? ইউ বা ওয়া হলে ভাওয়েল থাকা সত্ত্বেও আমাদের এ বসবে। এবার কি বলছে কোয়েশ্চেন নাম্বার 11, কি বলছে কোয়েশ্চেন নাম্বার 11 বলছে হি অলওয়েজ, সে সবসময় স্পিক্স। দেখো হি থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস এগুলো কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। হি অলওয়েজ স্পিক্স, হি অলওয়েজ স্পিক্স, সবসময় কথা বলে। ট্রুথ, দেখো দেখো ট্রুথ এই ওয়ার্ডের আগে অ্যাপ্রোপ্রিয়েট তোমাকে কিন্তু দা দিতে হবে। আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ট্রুথের আগে, কারণ কি নির্দিষ্ট করছে। ঠিক আছে? নির্দিষ্ট করছে ট্রুথকে, ট্রুথকে পার্টিকুলারাইজ করছে, নির্দিষ্ট, সে সত্যি কথাই বলে। তো ট্রুথের আগে কিন্তু অলওয়েজ আমাদেরকে কি দিতে হবে, ডেফিনিট আর্টিকেল দা দিতে হবে। ক্লিয়ার? দা ট্রুথ হবে, এখানে দা বসবে। তাহলে আমাদের ভুল হচ্ছে সি পার্টে। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, দেখবে সবসময় আমরা বলি হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। 11 হয়ে গেল। এবার যাবো নেক্সট। হ্যাঁ, এবার কি বলতে থাকো। হ্যাঁ, বলছে 12। ক্লিয়ার? বলছে কাশ্মীরি শালস, কাশ্মীরি শালস, তাহলে কিন্তু এখানে একটা জাতি বলছে। কাশ্মীরি শালস মানে এখানে একটা ন্যাশনালিটি বলছে, একটা ন্যাশনালিটি। একটু আগে বললাম জাতি বললে দা হয়, তাহলে ন্যাশনালিটি মানে একটা জাতীয়তা বলছে, জাতীয়তা বা জাতি বলছে। জাতি বললে আমাদের আগে কি হবে, দা হবে। যেমন আমরা বলতে, ধরো আমরা বললাম যে দ্য ইন্ডিয়ান পিপল, দ্য ইন্ডিয়ান, INDIAN, দ্য ইন্ডিয়ান ম্যান। ঠিক আছে? দেখো ইন্ডিয়া বললে কিন্তু ইন্ডিয়া দেশের নামের আগে কিন্তু দা হবে না। ক্লিয়ার? যদি না কি ধরনের দেশ হয় সেটা আমরা বলবো। তাহলে এখানে দেখো ইন্ডিয়ান মানে কি, জাতি, ইন্ডিয়ান মানে জাতি। চাইনিজ, পাকিস্তানি, ঠিক আছে, ব্রিটিশ, তাহলে যে জাতি বললে তার আগে আমাদের কি দিতে হবে, তার আগে কিন্তু ডেফিনিট আর্টিকেল দা দিতেই হবে। ক্লিয়ার? ঠিক সেরকম এই যে শালস, শালগুলো কোথাকার শাল, কাশ্মীরের শাল, জাতি বলছে, তাহলে এখানে আমাদের আগে কি দিতে হবে, আগে কিন্তু আমাদের দা দিতে হবে। ঠিক আছে? দা কাশ্মীরি শালস আর মেড তৈরি হয়, মেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অব, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার আগে কিন্তু অব হবে। তাহলে অব দ্য হেয়ার লোম অফ শিপ, মানে ভেড়ার, ভেড়ার লোম দিয়ে কিন্তু কাশ্মীরি শালগুলো তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে 12 কিন্তু এ নাম্বার পার্টে ভুল আছে, জাতি বললেই কিন্তু আমার দা হবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 13 বলছে দা তাজমহল। তাজমহল দেখো একটা কিন্তু স্থাপত্য ভাস্কর্য বলতে পারি, ঠিক আছে, একটা স্মৃতিসৌধ বলতে পারি, মনুমেন্ট। তাহলে পৃথিবীতে বিখ্যাত বিখ্যাত যে মনুমেন্ট, সেই মনুমেন্ট এর আগে কিন্তু আমাদের দা বসবে। দেখো ডেফিনিট আর্টিকেল কিন্তু এখানে দা আছে, কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট হবেই। দ্য তাজমহল ইজ সিচুয়েটেড, তাজমহল কিন্তু অবস্থিত অ্যাট দ্য আগ্রা। এখানে দেখো আগ্রা, আগ্রা কি, আগ্রা একটা শহর, তাহলে এটা হচ্ছে একটা শহরের নাম, সিটির নাম, একটা প্রপার নাউন, প্রপার PROPER, প্রপার নাউন NOUN, কোনো শহরের নাম, কোনো সিটির নাম, এর আগে কিন্তু কোনো কান্ট্রি COUNTRY, কোনো কান্ট্রি, কোনো সিটি, কোনো টাউন বলতে পারি আমরা, ঠিক আছে, সিটি, কোনো টাউন, হ্যাঁ CITY, সিটি, টাউন মানে প্রপার নাউন আর কি, ঠিক আছে, কোনো মানুষের নাম, তাহলে এদের আগে কিন্তু দা বসবে না, ক্রস। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। তাহলে আগ্রার আগে আমাদের কিন্তু দাটা বসবে না, তাহলে শুধু হবে অ্যাট আগ্রা। দ্য তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা। ওকে, 13 পেয়ে গেলাম, ডি পার্টে ভুল। এবার যাবো নেক্সট। হ্যাঁ, এবার কি বলছে দেখো, বলছে 14, বলছে বাইবেল সেইড দ্যাট, বাইবেল বলেছিল যে, বাইবেল কিন্তু একটা ধর্মগ্রন্থ আমাদের কাদের, খ্রিস্টিয়ানদের, তাহলে একটা রিলিজিয়াস বুক, RELIGIOUS, রিলিজিয়াস বুক।
তাহলে যে কোনো ধর্মের যে কোনো রিলিজিয়াস বুকের সাথে সাথে নয় আগে আমাদের কিন্তু ডেফিনিট আর্টিকেল দা বলবে, কারণ নির্দিষ্ট একদম নির্দিষ্ট একটা ধর্মের বই, বিখ্যাত একটা রিলিজিয়াস বুক, তার আগে দা বসবেই। দা রামায়ণা, দা মহাভারতা, দা বাইবেল, দা পুরাণ, দা কোরআন, ক্লিয়ার, সব আগে কিন্তু আমাদের দা বসবে। তাহলে আমাদের হবে কি এখানে, আমাদের হবে কিন্তু এখানে আমাদের দা বসবে। দা বাইবেল সেইড বলেছিল দ্যাট যে দা সান, দেখো পৃথিবীতে যা কিছু একটা আছে গ্রহ, তার আগেও কিন্তু এক দা হবে, দা সান, দা আর্থ, দা মুন, ক্লিয়ার, দা ইউরেনাস, দা নেপচুন, দা প্লুটো, ক্লিয়ার, প্রত্যেকটার আগে দা বসবে। দা সান গোজ যায় রাউন্ড দা আর্থ, সূর্য কিন্তু পৃথিবীর চারিদিকে যায়, এটা বাইবেল বলেছিল, যদিও ভুল কিন্তু এটা বলেছিল নাকি। তাহলে 14তে কিন্তু আমাদের কি বলছে দেখো, এতে কিন্তু আমাদের সঠিক উত্তর দা বাইবেল হবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 15 বলছে অ্যান হর্স, দেখো হর্স যে ওয়ার্ডটা এটা কিন্তু কনসোন্যান্ট দিয়ে শুরু হচ্ছে, কনসোন্যান্ট, CONSONANT, কনসোন্যান্ট, সাউন্ড কিন্তু ভাওয়েলের মতো নয়, ভাওয়েল সাউন্ড নয়। তাহলে কনসোন্যান্টের উচ্চারণ ভাওয়েল সাউন্ড হলে আমাদের অ্যান বসে, কিন্তু কনসোন্যান্টের উচ্চারণ কনসোন্যান্টের মতো হচ্ছে, ভাওয়েলের মতো হচ্ছে না, তাহলে আমরা অ্যান কেন দেবো, তাহলে কিন্তু এ দেবো, আমাদের এখানে এ হবে, ঠিক আছে, এখানে সাউন্ডটা ভাওয়েলের মতো নয়। তাহলে এ হর্স ইজ রানিং, দৌড়াচ্ছে, ইন দ্য গ্রাউন্ড, মাঠে, ক্লিয়ার, বুঝতে পারছো, ঘাবড়ানোর জন্য এরকম দেবে, তোমরা এইচ দেখে ভাববে যে ভাওয়েল সাউন্ড, অ্যান করে দেবে, কিন্তু ভুল হয়ে যাবে। 15 হয়ে গেল। এবার যাবো নেক্সট 16 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 16, কোয়েশ্চেন নাম্বার 16 বলছে দ্য বয় ইজ সুইমিং, সাঁতার কাটছে, অন দ্য পন্ড, পুল। আচ্ছা, এখানে কিন্তু আমাদের ঠিক আছে নির্দিষ্ট করে একটা বালককে বলছে, হ্যাঁ, তাহলে নির্দিষ্ট করে একটা বালককে বলছে যে দ্য বয়, বালকটি, ইজ সুইমিং অন দ্য পুল হবে না, এখানে কিন্তু ইন দ্য পুল হবে, ইন দ্য পুল, ইন দ্য পুল, দ্য বয় ইজ সুইমিং ইন দ্য পুল। কোনো পুলের মধ্যে সাঁতার কাটছে, আমরা অন কেন দেবো, পুলের মধ্যে সাঁতার কাটছে, আমরা কিন্তু ইন দেবো, এটা প্রিপোজিশন রিলেটেড ইরার। আর একটা ভুল তোমরা বলতে পারো যে আর্টিকেল রিলেটেড, যে কোনো বয়, মনে করো একটা সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স, SINGLE, সিঙ্গেল সেন্টেন্স, SENTENCE, সিঙ্গেল সেন্টেন্স, কোনো বাক্য, মনে করো আমরা গল্প, ছোটোবেলায় গল্প লিখেছি, 10, 11, 12 গল্প লিখেছি, স্টোরি রাইটিং আমাদের দিত ইংলিশে, তখন এর ক্ষেত্রে আমরা কি করতাম, গল্প লিখতে গেলে প্রথম যে লাইনটা দিলাম, যে একদা এক সময় একটি বালক বাস করতো, তাই তো, এক মহিলা বাস করতো, প্রথম লাইনে কিন্তু আমরা এ দিতাম। যখন সেই বালকটার বর্ণনা, সেই জিনিসটার বর্ণনা আবার ভেতরে করতাম, তখন কিন্তু আমাদের আর্টিকেল দা দিতে হতো, নির্দিষ্ট করে দা হয়। কিন্তু আমরা যখন গ্রামার করব আর কি ইরর করব, আমাদের একটাই সেন্টেন্স, আমাদের তো গল্প নয়, প্রথমবারের জন্য একটা বাক্য আমাদের কিন্তু সবসময় আমাদের একটা সেন্টেন্স মানে ভাবতে হবে একটাই বাক্য, নির্দিষ্ট করে না বললে, বুঝতে পেরেছো। সেক্ষেত্রে আমরা সবসময় এই দাকে আমরা কিন্তু এ ধরবো। কি বললাম ভালো করে বুঝে নাও, যে গল্পের ক্ষেত্রে প্রথম লাইনে আমরা কিন্তু এ দিই, সেটা কোনো মানুষ হোক, কোনো ব্যক্তি হোক, কোনো মহিলা হোক, কোনো গাছ হোক, কোনো গরু হোক, কোনো পশু হোক, বুঝতে পেরেছো। কিন্তু পরে যখন আবার সেই জিনিসটাকে বর্ণনা করি, অন্য লাইনে, সেকেন্ড লাইন থেকেই তাকে নির্দিষ্ট করে দা বলতে হবে। তাহলে এখানে তো বাবা আমার একটাই বাক্য প্রথমবারের জন্য আমি ইউজ করছি, আগে তো বলা নেই, তাহলে আমরা দা কেন নেবো, তাহলে কিন্তু আমরা এ নেবো। তাহলে এই দুটো পার্টেই কিন্তু আমাদের ভুল হতে পারে, যেহেতু আর্টিকেল রিলেটেড ইরার, তাহলে দাটা এ হবে, কিন্তু এটাও কিন্তু আমাদের ভুল, বড় ভুল, প্রিপোজিশন, আমরা ইন দ্য পন্ড বলি, বুঝতে পেরেছো, তাহলে ইন দ্য পুল বলবো, সাঁতার কাটছিল, অন দ্য পুল হবে না। তাহলে দুটো ভুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আর্টিকেল আমরা কিন্তু এ পার্টে ভুল নেবো, আমাদের কিন্তু ডি পার্টে ভুল, ইকুয়ালি ইম্পর্টেন্ট, দুটো ভুলই। তো 17 16 আমাদের পেয়ে গেলাম। এবার যাবো নেক্সট, কি বলছে দেখে নাও। নেক্সট বলছে হচ্ছে 17, কোয়েশ্চেন নাম্বার 17 বলছে, কি বলছে, হিয়ার ইজ এ রোড, হিয়ার ইজ এ রেড শার্ট, দেখো এখানে বলছে, নির্দিষ্ট করছে, হিয়ার ইজ এ রেড শার্ট, এখানে আছে একটা রেড শার্ট, হুইচ, যেটা স্বপ্না গেভ দিয়েছিল মি, আমাকে, ইয়েস্টারডে, গতকাল। তাহলে এখানে এই রেড শার্টটা কিন্তু নির্দিষ্ট, এখানে রেড শার্টটা নির্দিষ্ট, এটাই আমি বলছি, নির্দিষ্ট করে কিছু বললে আগে আমাদের কি হয়ে যাবে, দা হয়ে যাবে। তাহলে এখানে এটা আমাদের কি হবে, এটা কিন্তু আমাদের দা হবে, কারণ স্বপ্না যে শার্টটা আমাকে গতকাল দিয়েছিল এটাই হলো সেই শার্টটা, তাহলে দা হবে। হিয়ার ইজ দ্য রেড শার্ট, এটা আমি বলছি যে নির্দিষ্ট পার্টিকুলারাইজ করলে আমাদের কিন্তু দা হবে, নাহলে আমার এ ধরতে হবে। তাহলে হিয়ার ইজ দ্য রেড শার্ট, ক্লিয়ার, 17 পেয়ে গেলাম। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 18 বলছে শতাব্দী এক্সপ্রেস রানস ভেরি ফাস্ট, তাহলে নির্দিষ্ট, দেখো নির্দিষ্ট কিন্তু একটা ট্রেনের নাম, নির্দিষ্ট একটা ট্রেন, দেখো নির্দিষ্ট, শুধুমাত্র যদি জেনারেল থাকে, জেনারেল, তখন কিন্তু দা হবে না। তাহলে নির্দিষ্ট কোনো ট্রেন, TRAI, নির্দিষ্ট ট্রেন বলুক, নির্দিষ্ট তোমার স্পেসিফিক করে কোনো বাসের নাম বলুক, নির্দিষ্ট কোনো প্লেনের নাম বলুক, নির্দিষ্ট লাগবে কিন্তু, নির্দিষ্ট, ভালো করে বোঝো। তাহলে নির্দিষ্ট করে একটা স্পেসিফিক নাম থাকবে, তার
স্পেসিফিক একটা নাম থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্টিকেল দা বসবে। নাম মেনশন থাকবে কিন্তু, নাম ভালো করে বোঝো, আমি এখানে নেম লিখে দিলাম, নেম NAME, স্পেসিফিক নেম থাকবে, স্পেসিফিক নেম। সেক্ষেত্রে তোমার কিন্তু সেই যানবাহনের আগে আমাদের আর্টিকেল দিতে হবে দা। কারণ শুধু ট্রেন বলেনি, শতাব্দী এক্সপ্রেস একটা নাম দিয়েছে, ও নর্মাল ট্রেন নয়, শতাব্দী এক্সপ্রেস, তাহলে আমাদের দা শতাব্দী এক্সপ্রেস রানস ভেরি ফাস্ট, খুব দ্রুত ছোটে। 18, তাহলে এ পার্টে ভুল। এবার যাবো নেক্সট। এগুলো মাথায় রাখতে হবে, নর্মাল হলে কিন্তু নর্মাল ট্রেন বাস হবে, কিন্তু আগে দা বসবে না, ক্লিয়ার? এবার যাবো নেক্সট। 19 বলছে পারুল ওয়াজ অলসো ইনভাইটেড, পারুলও কিন্তু নেমন্তন্ন করা হয়েছিল পারুলকে টু দ্য লাঞ্চ। দেখো এখানে বলেছিলাম কি ইনভাইটেড থাকলে আমাদের কিন্তু টু বসে, দেখো এখানে টু আছে, তাহলে পারুল ওয়াজ ইনভাইটেড টু দ্য লাঞ্চ, লাঞ্চে, ঠিক আছে? ভালো করে বোঝো, টু দ্য লাঞ্চ, এখানে দা কিন্তু বলেছে। আমি বলেছিলাম কি কোনো মিলের আগে, কোনো মিল হলে জেনারেল মিলের আগে কিন্তু দা বসে না, কিন্তু এখানে দা দিচ্ছে। এবার কেন দিচ্ছে? নির্দিষ্ট করেছে, ঠিক আছে? এই দাটা বসিয়েছে কারণ কি নির্দিষ্ট মিল, একটা মিল বলেছে, নির্দিষ্ট একটা মিল, ঠিক আছে? তাহলে কেন? দেখো পারুল ওয়াজ অলসো ইনভাইটেড, পারুলকে ইনভাইট করা হয়েছিল, অ্যাপ্রোপ্রিয়েট টু আছে, দা বসিয়েছে টু দ্য লাঞ্চ, যে লাঞ্চটা হোস্টের আয়োজন করা হয়েছিল বাই দ্য কুইনের দ্বারা অ্যাট হার কটেজে ইয়েস্টারডে, গতকাল। কোনো ভুল নেই, একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই, ঠিক আছে? টু বসেছে ইনভাইটেডের পরে, লাঞ্চের আগে দা, এইটা তোমাদের ঘাবড়ে যেতে, যে লাঞ্চের আগে তো দা বসে না, কোনো মিলের নামের আগে কেন এখানে দা বসবে? কারণ কি বসেছে, লাঞ্চটাকে নির্দিষ্ট করেছে। কুইন যে তার কটেজে ইয়েস্টারডে, গতকাল যে লাঞ্চে ব্যবস্থা করেছিল, সেই লাঞ্চে কিন্তু পারুল ইনভাইটেড ছিল, ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু নো ইরার, 19-এ কোনো ভুল নেই, মাথায় রাখবে। এবার যাবো নেক্সট। আর কিন্তু ইন জেনারেল কিন্তু কোনো মিল বললে কিন্তু আমাদের কিন্তু দা হবে না, মাথায় রাখতে হবে। 20 কি বলছে? মাই আঙ্কেল, আমার কাকা, ইজ এ এসপি। দেখো এসপি হচ্ছে একটা পদ, এবার এটা হচ্ছে কনসোন্যান্ট, এস হচ্ছে কি কনসোন্যান্ট, কিন্তু সাউন্ড হচ্ছে কি ভাওয়েল সাউন্ড, VOWEL, ভাওয়েল সাউন্ড, SOUND, ভাওয়েল সাউন্ড। তাহলে কনসোন্যান্ট যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে আমাদের কি হয়ে যাবে? অ্যান হয়ে যাবে। তাহলে এসপি, এটা আমাদের কি হয়ে যাবে? এটা আমাদের অ্যান হয়ে যাবে। মাই আঙ্কেল ইজ অ্যান এসপি। যেমন MLA, এটাও একটা পদ, এম উচ্চারণ করতে গেলে আগে কি হচ্ছে? এ আসছে, তাহলে অ্যান হবে। এস উচ্চারণ করতে গেলে আগে কি আসছে? এ আসছে, তাহলে অ্যান হবে, ক্লিয়ার? মাই আঙ্কেল ইজ অ্যান এসপি, ওকে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এবার যাবো নেক্সট। 21 কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 21, গোল্ড ইজ অ্যান ইউজফুল মেটাল। সোনা হলো একটা খুবই ব্যবহার্য আর কি ধাতু, ক্লিয়ার? তাহলে দেখো এই ইউজফুলের এই ইউজফুল উচ্চারণ করতে গেলে আমাদের কি আসছে? আমি বলেছিলাম ইউ বা ওয়া সাউন্ড হলে ভাওয়েল থাকলেও আমাদের কি বসবে? এ বসবে। তাহলে ইউ উচ্চারণ হচ্ছে, তাহলে আমাদের অ্যান হবে না, কি হয়ে যাবে? আমাদের এ হয়ে যাবে। গোল্ড ইজ এ ইউজফুল মেটাল, ক্লিয়ার? 21 হয়ে গেল। 22-এ চলে আসো। 22 কি বলছে আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 22, দিস ইজ এ গুড ড্রেস। এটা হলো একটা ভালো ড্রেস, বাট দ্যাট ইজ দ্য বেটার ওয়ান। কেন হবে বেটার? নর্মালি তো বেটার মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বাবু, কম্পারেটিভ ডিগ্রি, DEGREE, ডিগ্রি মানে বলেছি অ্যাডজেক্টিভের ER ফর্ম, EST হলে সুপারলেটিভ। তাহলে দাদা আমাদের তো কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা জানি দা বসে না, তাহলে এখানে কেন দা বসবে? তাহলে এই দাটা আমাদের কি হয়ে যাবে? এ হয়ে যাবে। এবার তোমাদেরকে আমি বলেছিলাম কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমাদের দা কোথায় বসবে? দা হতে পারে, তোমাদেরকে বলেছিলাম, ধরো এই রকম ক্ষেত্রে, এই ক্ষেত্রে বসবে না, দিস ইজ এ গুড ড্রেস বাট দ্যাট ইজ এ বেটার ড্রেস, এরকম বসবে, দ্যাট ইজ এ বেটার ওয়ান। কিন্তু কম্পারেটিভ ডিগ্রি থাকা সত্ত্বেও কোন ক্ষেত্রে বসবে? দুটো ক্ষেত্রে বসবে। একটা ক্ষেত্র আমি মেনশন করেছি, আর একটা ক্ষেত্রে বলে দিই, যখন দুটো ব্যক্তির মধ্যে তুলনা হবে আমাদের কম্পারেটিভ ডিগ্রি কোন ধরনের হয়। দেখো আমি বললাম যে রাম ইজ বেটার দেন স্যাম। আমরা কম্পারেটিভ ডিগ্রি এরকম করি তো, দেন দিয়ে করি তো, কম্পারেটিভ ডিগ্রি আমরা দেন দিয়ে করি। তাহলে আমাদের এখানে কিন্তু বেটারের আগে, আমাদের তখন বেটারের আগে কিন্তু কোনো দা আনার দরকার নেই। রাম ইজ বেটার দেন স্যাম, ইট ইজ বেটার দেন দ্যাট, ক্লিয়ার? তো এইরকম, তাহলে দেন আসলে আমাদের কোনো দা বসবে না। যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি দেন দিয়ে করব তখন কম্পারেটিভ ডিগ্রির আগে কোনো দা বসবে না। কিন্তু কম্পারেটিভ ডিগ্রি যদি আমরা বিটুইন বা অফ দিয়ে করি, ধরো আমি বললাম রাম ইজ দ্য বেটার, ভালো করে শুনবে, রাম ইজ দ্য বেটার অফ দ্য টু
ব্রাদার্স, BROTHERS। কি করলাম এবার ভালো করে দেখো, এখানে কিন্তু আমি দেন আনিনি কম্পারেটিভ ডিগ্রি করতে গিয়ে আমি দেন আনিনি। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকলে দা হবে না কম্পারেটিভ ডিগ্রির আগে। কম্পারেটিভ ডিগ্রি যদি আমরা অব বা এখানে আমি বিটুইনও দিতে পারি, কিন্তু অব বা বিটুইন, BETWEEN, তখন কিন্তু আমাদের দা আসবে। দেখো এই যে বেটারের আগে আমি কিন্তু দা দিয়েছি। রাম ইজ দ্য বেটার অফ দ্য টু ব্রাদার্স, বা রাম ইজ দ্য বেটার বিটুইন দ্য টু ব্রাদার্স। ক্লিয়ার? তাহলে কম্পারেটিভ ডিগ্রি অফ বা বিটুইন দিয়ে হলে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে। ক্লিয়ার? তাহলে এখানে সেরকম নেই, তাহলে আমাদের এ বসবে, দিস ইজ আ গুড ড্রেস বাট দ্যাট ইজ আ বেটার ওয়ান। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে। আর একটা ক্ষেত্রে হয়, সেটা আমি তোমাদেরকে বলে দেবো, সেটা কিন্তু আমরা আছে এখানে মেনশন করেছি। কি বলছে দেখে নাও। নেক্সট বলছে 23, দ্য পাঞ্জাবি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ। পাঞ্জাবি এখানে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ বলছে, বুঝতে পেরেছো? LANGUAGE। ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। কোনো ভাষার নামের আগে যদি কোনো সাবজেক্ট বলি, SUBJECT, কোনো সাবজেক্ট মানে হচ্ছে বিষয়, ম্যাথামেটিক্স, ঠিক আছে, বিষয়, বুঝতে পেরেছো? ইংলিশ, বেঙ্গলি, তাহলে কোনো সাবজেক্টের আগে, যেমন কি বললাম, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউনের আগে, আনকাউন্টেবল নাউনের আগে, সেরকম কোনো ল্যাঙ্গুয়েজ, ভাষার নাম, সাবজেক্টের নাম, এদের আগে কিন্তু ডেফিনিট আর্টিকেল দা বসবে না। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে? দা পাঞ্জাবি, তাহলে এখানে দা পাঞ্জাবি এটা কিন্তু বসবে না, ক্রস। ঠিক আছে? পাঞ্জাবি, শুধু পাঞ্জাবি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ, ভাষা বলছে, তাহলে দা হবে না। পাঞ্জাবি যদি আবার জাতি বলতো তাহলে কিন্তু দা হতো। ঠিক আছে? এখানে ভাষা বলছে, পাঞ্জাবি ইজ আ সুইট ল্যাঙ্গুয়েজ অফ পাঞ্জাব, পাঞ্জাবের একটা সুন্দর ভাষা হলো পাঞ্জাবি। তাহলে ভাষার নামের আগে, সাবজেক্টের আগে আনকাউন্টেবল, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, এদের আগে দা বসবে না। 23 হয়ে গেল। 24 কি বলছে আমরা দেখে নেবো। 24 কি বলছে দেখো, দ্য সান, সূর্য, তার আগে দা বসবে, একদম পারফেক্ট। ঠিক আছে? দ্য সান রাইজেস ইন ইস্ট। ইস্ট একটা নির্দিষ্ট দিক বলছে, সূর্য উদিত হয় পূর্ব দিকে। তাহলে নির্দিষ্ট যদি করে, এটা তোমরা জানো, নির্দিষ্ট কোনো দিক বললে, ঠিক আছে? নর্থ, NORTH, তোমরা জানো, এগুলো বলার দরকার নেই। SOUTH, নর্থ, সাউথ, ইস্ট, EAST, ওয়েস্ট, নির্দিষ্ট কোনো দিক বললে এদের আগে কিন্তু আমাদের কি দিতে হবে? ডেফিনিট আর্টিকেল দা। সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, যাই বলো না কেন, নির্দিষ্ট দিক বললে দা। তাহলে এখানে এই ইস্টের আগে আমাদের কি দিতে হবে? ইস্টের আগে কিন্তু আমাকে এখানে একটা দা দিতে হবে, ইন দা ইস্ট। ক্লিয়ার? 24 হয়ে গেল। ডি নাম্বার, ডিতে ভুল। এবার কি বলছে দেখো 25 কি বলছে আমরা দেখে নেবো। 25, দ্য টিচিং প্রফেশন, যে টিচিং মানে পড়ানোর যে পেশাটা, ইজ গুড, ভালো, ফর ওমেন, মহিলাদের জন্য, একদম পারফেক্ট, যে মহিলাদের জন্য অবশ্যই ভালো প্রফেশন। এবার কি বলছে দেখো, কোনো প্রফেশনের নাম বললে, কোনো প্রফেশনের নাম, ধরো এখানে টিচিং আছে, আমি বললাম নার্সিং প্রফেশন, NURSING, নার্সিং প্রফেশন। আমি বললাম মেডিকেল প্রফেশন, MEDICAL, মেডিকেল প্রফেশন, মেয়েদের জন্য ভালো, সবার জন্য ভালো। তাহলে কোনো প্রফেশনের নাম বললে আমাদের আগে কিন্তু কি হয়ে যাবে? আগে ডেফিনিট আর্টিকেল আমাদের দা বসবে। তাহলে এখানে টিচিং প্রফেশনের আগে দা আছে, মানে একদম পারফেক্ট আছে। দ্য টিচিং প্রফেশন ইজ গুড ফর ওমেন, কোনো ভুল নেই। ঠিক আছে? এইখানেই তোমাদের ভুল দেবে, এখানে কিন্তু দা দেবে না। ক্লিয়ার? বুঝতে পারছো? মাথায় রাখবে, কোনো প্রফেশনের নাম বললে দা বসবে। প্রচুর কিন্তু আর্টিকেলের নিয়ম তোমরা পাচ্ছ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। 26 কি বলছে দেখে নেবো। 26 বলছে দ্য মিল্ক, একটু আগে তোমাদেরকে বললাম যে আনকাউন্টেবল নাউনের আগে দা বসবে না। আনকাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল নাউন। তাহলে দুধ কি আমরা গুনতে পারি? আনকাউন্টেবল নাউন, তাহলে আগে আমাদের কি হবে? আগে আমাদের দা বসবে না। তাহলে দ্য মিল্ক, তাহলে শুধু মিল্ক বলবো। মিল্ক ইজ হয় গুড, ভালো, ফর হেলথ, স্বাস্থ্যের জন্য। ক্লিয়ার? 26 হয়ে গেল। 27 চলো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 27 বলছে কুনাল ওয়াজ সেন্ট, কুনালকে পাঠানো হয়েছিল টু এ প্রিজনে মানে একটা জেলে। এবার ভালো করে বোঝো, প্রিজন এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান। তাহলে মাথায় রাখবে কোনো প্রতিষ্ঠান, ঠিক আছে? কোনো প্রতিষ্ঠান মানে আমি আচ্ছা এভাবে না লিখলে, আমি লিখলাম কোনো প্রতিষ্ঠান, মনে করো টেম্পল, TEMPLE, টেম্পল, স্কুল, SCHOOL, স্কুল, কলেজ, COLLEGE, কলেজ, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, প্রিজন, যেটা এখানে লেখা আছে PRISON, প্রিজন। ঠিক আছে? তো যাই বলি না কেন, টেম্পল বলবো, মস্ক, MOSQUE, মস্ক, চার্চ বলি, চার্চ, CHURCH, চার্চ। ক্লিয়ার? তো কোনো প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান, ঠিক আছে, যে কারণে তৈরি, সেই কারণে, ঠিক আছে, সেই কারণে
তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যে কোনো প্রতিষ্ঠান যে কারণে তৈরি সেই প্রতিষ্ঠানে সেই কারণে যাওয়া বললে কিন্তু তার আগে আমাদের কোনো আর্টিকেল বসবে না, বুঝতে পেরেছো? তাহলে দেখো কুণাল কোনো একটা অপরাধী, কুণাল হচ্ছে একটা অপরাধী, কুণাল অপরাধ করেছে বলে কুণালকে জেলে পাঠানো হচ্ছে, তাহলে প্রিজনটা কেন তৈরি হয়েছে? অপরাধীদের রাখার জন্য, তাহলে কুণাল অপরাধী, তাহলে কুণাল সেই প্রতিষ্ঠানে যাচ্ছে, তাহলে আগে আর্টিকেলটা হবে না, এ বা দা যাই হোক না কেন হবে না, বুঝতে পেরেছো? মনে করো একজন ছাত্র, মানে আমি স্কুলে যাচ্ছি, আমি কলেজে যাচ্ছি, কলেজের আগে দা দেবো না, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু কলেজ, আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কিন্তু যদি আমার মা বাবা ইউনিভার্সিটিতে যায়, আমার মা বাবা কলেজে যায়, আমার মা বাবা স্কুলে যায়, তা সেক্ষেত্রে কিন্তু দা হবে, কারণ আমার মা বাবা কিন্তু কলেজে পড়াশুনো করতে যাচ্ছে না, আমার খবর নিতে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে কোনো প্রতিষ্ঠান যে কারণে তৈরি সেই প্রতিষ্ঠানে সেই কারণে যাওয়া বললে কোনো আর্টিকেল হবে না, অন্য কারণে যাওয়া বললে কিন্তু আর্টিকেল বসবে। ক্লিয়ার? তাহলে এখানে এইটা ভুল, 27 পেয়ে গেলাম। খুব সুন্দর করে মাথায় রাখবে, নিয়মটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, প্রচুর পাবে। তো কী বলছে দেখো, 28 আই উইল গো, আমি যাব দেয়ার সেখানে, বাই দ্য ট্রেন, ভালো করে বোঝো, তাহলে বাই দ্য ট্রেন অর দ্য বাস, তাহলে এখানে এই দুটো দা খেয়াল করো, এই দা আর এই দা, এই দুটো দাই কিন্তু এখানে হবে না, এই দুটো দাই কিন্তু এখানে হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে বাই ট্রেন অর বাই বাস, ক্লিয়ার? বাই ট্রেন অর বাই বাস। এবার বিষয়টা কি বলছে দেখো, আমি বলেছিলাম কি জেনারেল, এখানে জেনারেল ট্রান্সপোর্টেশন বলছে, কোনো নির্দিষ্ট বলছে না, জেনারেল ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন। আমি তোমাদেরকে একটু আগে বললাম যদি ট্রেনের নির্দিষ্ট নাম বলতো, নির্দিষ্ট নয়, এখানে নির্দিষ্ট, এখানে কিন্তু নির্দিষ্ট নয়। ক্লিয়ার? আমি তোমাদেরকে বলেছিলাম যে নির্দিষ্ট কোনো ট্রেন বা বাসের নাম বলে সেক্ষেত্রে দা হবে, তাহলে এখানে কেন দা হবে? এখানে দা হবে না, দা হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আই উইল গো দেয়ার বাই ট্রেন অর বাই বাস, ক্লিয়ার? বাই ট্রেন অর বাই বাস, ওকে? বুঝতে পেরেছো? এবার যাবো নেক্সট 29, কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 29। মাই প্যারেন্টস, আমার মা বাবা, সামটাইমস মাঝে মাঝে, কামস, আচ্ছা মাই প্যারেন্টস সামটাইম কামস টু স্কুল। এবার ভালো করে বোঝো, মাই প্যারেন্টস যেহেতু এখানে একের বেশি, এখানে প্রথম কথা কামের এসটা হবে না, কাম হবে, কারণ সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হয় না, তাহলে প্যারেন্টস প্লুরাল, তাহলে এসটা হবে না, এটা একটা ভুল। আর একটা ভুল কি, এই যে একটু আগে বললাম যে প্রতিষ্ঠান, এটা একটা কি, এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা প্রতিষ্ঠান, এবং মা বাবা কিন্তু কি হচ্ছে, মা বাবা কিন্তু এই প্রতিষ্ঠানে পড়াশুনো করতে যাচ্ছে না, পড়তে যাচ্ছে না, তাহলে যে প্রতিষ্ঠানটা যে কারণে তৈরি হয়েছে সেই কারণে যাওয়া বলছে না, তাই তো? সেই কারণে যাওয়া বলছে না, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে কিন্তু আমাদের এই জায়গাটায় আমাদের কি হয়ে যাবে, দা হয়ে যাবে। বুঝতে পেরেছো? একটু আগেই বললাম যে প্রতিষ্ঠান যে কারণে তৈরি সেই প্রতিষ্ঠানে সেই কারণে যাওয়া বললে দা হবে না, কোনো আর্টিকেল হবে না, কিন্তু অন্য কারণে যাওয়া বললে দা হবে। তাহলে মাই প্যারেন্টস সামটাইমস কাম টু দ্য স্কুল টু সি দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে। ক্লিয়ার? এখানে কিন্তু দা হবে। এবার কি বলতে থাকো, কোয়েশ্চেন নাম্বার 30, কোয়েশ্চেন নাম্বার 30 কি বলতে দেখে না, কোয়েশ্চেন নাম্বার 30, দ্য উইন্টার্স, শীতকালগুলো আর জেনারেলি মানে কি, জেনারেলি মানে সাধারণত, ভেরি কোল্ড, খুব ঠান্ডা, হিয়ার এখানে। এবার দেখো এটা তোমাদেরকে আমি মিস করে গেছি, যে উইন্টার্স মানে কি, কোনো সিজন, SEASON, কোনো সিজনের নাম, কোনো সিজন বোঝালে তার আগে কিন্তু আমাদের ডেফিনিট আর্টিকেল দা হবে না, এটা তোমাদেরকে আমি বলিনি। তাহলে উইন্টার্স আর জেনারেলি ভেরি কোল্ড হিয়ার, উইন্টার্স, তাহলে এখানে আমাদের কিন্তু আর্টিকেলটা হবে না, কোনো সিজনের নাম বললে তার আগে কিন্তু আর্টিকেল হবে না। তাহলে উইন্টার শীতকালগুলো বা শীতকাল হ্যাঁগুলো খুবই এখানে ঠান্ডা হয়। ক্লিয়ার? বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট, সিজন বলে দা হবে না। 30, 31 কী বলছে দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 31, কোয়েশ্চেন নাম্বার 31 বলছে দ্য মাঙ্কিস, বানরেরা জাম্প, লাফায় অন দ্য ট্রিজ। তাহলে এবার দেখো এই যে মাঙ্কিস, এটা কিন্তু কাউন্টেবল, ভালো করে দেখো, কাউন্টেবল, COUNTABLE, বানর গোনা যায়, কাউন্টেবল এবং প্লুরাল নাউন, খুব মন দিয়ে শুনবে, ছোট্ট জিনিস, প্লুরাল, কাউন্টেবল নাউন কিন্তু যদি প্লুরাল হয় এবং যদি জাতি বোঝায়, পুরো ক্লাসটাকে বোঝায়, পুরো হোল ক্লাস, ঠিক আছে, সেক্ষেত্রে সেই প্লুরাল কাউন্টেবল নাউনের আগে কিন্তু আমাদের কোনো দা দেওয়া লাগবে না। বুঝতে পেরেছো? কী বললাম? কোনো দা দেওয়া লাগবে না। তাহলে কাউন্টেবল প্লুরাল পুরো জাতিকে বলছে, তাহলে আমাদের কোনো দা বসাতে হবে না। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু জাতি বলছে, মাঙ্কিস জাম্প, বানরেরা লাফায় অন দ্য ট্রিজ, গাছে। এবার যদি আমি এরকম বলতাম যে ওই বানরগুলো গাছে লাফাচ্ছে, তখন বলতাম দ্য মাঙ্কিস আর। এখানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, মানে সব সময় লাফায়, V1 বলছে, মানে জেনারেল, ইউনিভার্সাল বলছে, ইউনিভার্সাল মানে সব সময়, একটা সত্যি কথা বলছে, তার মানে সমস্ত ক্লাসটাকে বলছে, সেক্ষেত্রে আমাদের দা দিলে হবে না। তাহলে কাউন্টেবল প্লুরাল নাউন
পুরো জাতিটাকে বললে আমাদের কিন্তু দা বসবে না। যদি এরকম বলতাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দ্য মাঙ্কিস, ওই বানরগুলো আর জাম্পিং অন দ্য ট্রিজ, তাহলে কিন্তু বলতে পারতাম। ক্লিয়ার? তাহলে এখানে মাথায় রাখবে। এবার যাবো নেক্সট 32 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 32 কী বলছে দেখো, ডগ ইজ এ বিউটিফুল ফেইথফুল অ্যানিমাল। তাহলে এবার দেখো এখানে আর একটা নিয়ম, এই দুটো কিন্তু গুলিয়ে ফেলি আমরা, এটা কিন্তু মাথায় রাখবে। এই ডগও কিন্তু কাউন্টেবল, COUNTABLE, কাউন্টেবল কিন্তু সিঙ্গুলার, SINGULAR। কাউন্টেবল সিঙ্গুলার হলে, ওটা কাউন্টেবল প্লুরাল হলে পুরো জাতি বললে আগে দা হবে না, কিন্তু কাউন্টেবল সিঙ্গুলার হলে যদি পুরো ক্লাসটাকে বোঝায়, পুরো ক্লাস মানে হোল জাতিটাকে বোঝায়, তাহলে কিন্তু আমাদের ডেফিনিট আর্টিকেল দা বসবে, ডেফিনিট আর্টিকেল দা বসবে। ক্লিয়ার? আমি এখানে দা বসবে, এখানে বসবে, আগেরটা বসবে না, এখানে কিন্তু বসবে। তাহলে এখানে দেখো ডগের আগে দা বসবে। ক্লিয়ার? কাউন্টেবল সিঙ্গুলার নাউন, পুরো জাতিকে বলছে দা। দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল। 32 হয়ে গেল, 1 নম্বর পার্টে ভুল। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো 33 চিফ মিনিস্টার উইল ডিসাইড, চিফ মিনিস্টার ডিসাইড করবে, সিদ্ধান্ত নেবে দ্য ম্যাটার, এই বিষয়। তাহলে চিফ মিনিস্টার হচ্ছে কি, চিফ মিনিস্টার হচ্ছে কি, চিফ মিনিস্টার কিন্তু একটা নির্দিষ্ট পদ, যেমন হেডমাস্টার একটা নির্দিষ্ট পদ, একটা নির্দিষ্ট একটা পদ বলছে, পোস্ট। ক্লিয়ার? নির্দিষ্ট কোনো পোস্ট, যেমন কি হেডমাস্টার, HEAD, যেটা তোমরা নর্মালি আমরা ইউজ করি, হেডমাস্টার। তাহলে এদের ক্ষেত্রে কি বসবে, আমাদের কিন্তু ডেফিনিট আর্টিকেল দা বসবে। ক্লিয়ার? তাহলে চিফ মিনিস্টারের আগে আমাদের কি দিতে হবে, চিফ মিনিস্টারের আগে আমাদের এখানে কিন্তু দা দিতে হবে। ক্লিয়ার? দ্য চিফ মিনিস্টার উইল ডিসাইড দ্য ম্যাটার। ক্লিয়ার? দ্য চিফ মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার, বুঝতে পেরেছো? যাবো এবার কি বলছে দেখো 3-4 দ্য সান। ঠিক আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, একদম পারফেক্ট। দ্য সান, সূর্য পূর্ব দিকে ওঠে, ইস্টের আগে আমাদের এখানে দা আছে, সূর্যের আগে দা আছে, পারফেক্ট। ইজ অ্যান ইউনিভার্সাল ট্রুথ, এটা হলো একটা চিরন্তন সত্য। ইউনিভার্সাল ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এর সাউন্ড কি হচ্ছে, সাউন্ড কিন্তু ইউ বা ওয়া সাউন্ড, SOUND। তাহলে ইউ বা ওয়া সাউন্ড হলে আমাদের এই অ্যানটা কি হয়ে যাবে, অ্যানটা কিন্তু আমাদের এ হয়ে যাবে বাবু। ক্লিয়ার? তাহলে এ ইউনিভার্সাল ট্রুথ, কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হলে এ হবে। ক্লিয়ার? তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হলো একটা চিরন্তন সত্য। ক্লিয়ার? 34 হয়ে গেল। 35 কি বলছে দেখে নাও। 35 বলছে টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া এটা হচ্ছে একটা পেপারের নাম, একটা নির্দিষ্ট পেপার, একটা নির্দিষ্ট সংবাদপত্র। ঠিক আছে, সংবাদপত্র, নির্দিষ্ট সংবাদপত্রের নাম। তাহলে নির্দিষ্ট করছে, নির্দিষ্ট নাম, তাহলে আমাদের কি হবে, আর্টিকেল দা তো বসবেই বসবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, দা হয়ে যাবে। দা, দ্য টাইমস অফ ইন্ডিয়া ইজ এ মোস্ট পপুলার নিউজ পেপার দিস ডেজ। বলছে এখনকার দিনগুলোতে, হ্যাঁ এখনকার দিনগুলোতে কী হলো, দ্য টাইমস অফ ইন্ডিয়া যে সংবাদপত্রটা আছে, সেই সংবাদপত্রটা হচ্ছে কি আমাদের খুবই পপুলার একটা নিউজ পেপার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার যাবো কিন্তু আমরা নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে কিন্তু আমাদের কি হলো, এখানে কিন্তু আমাদের দা হলো। এবার যাবো নেক্সট 36 কী বলছে দেখে নাও। হ্যাঁ 36 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 36 বলছে দ্য মহাত্মা গান্ধী। দেখো মহাত্মা গান্ধী প্রথমেই ধরতে পারলাম। মহাত্মা গান্ধী কি, মহাত্মা গান্ধী হচ্ছে একটা প্রপার নাউন, PROPER। মহাত্মা গান্ধী হচ্ছে একটা প্রপার নাউন, তাহলে প্রপার নাউনের আগে আমাদের আর্টিকেল বসবে না। ক্লিয়ার? তাহলে এটা আমাদের হবে না। শুধু মহাত্মা গান্ধী ওয়াজ অলসো কল্ড, মহাত্মা গান্ধীকে আরও ডাকা হতো কী নামে, বাপু নামে ডাকা হতো, বাপু। ক্লিয়ার? 36 কিন্তু এই পার্টে ভুল। এবার যাবো নেক্সট 37 কী বলছে দেখে নাও। হ্যাঁ 37 বলছে চাইনিজ আর ফন্ড, চাইনিজটা খুব ভালোবাসে অফ চাউমিন, চাউমিন খেতে ভালোবাসে। এখানে চাইনিজ কিন্তু কি বলছে, জাতি বলছে, মানে চায়না দেশের যে আর কি জনগণটা। তাহলে জাতি বললে আমাদের আর্টিকেল কি, দা বসবে। তাহলে এখানে চাইনিজের আগে আমাদের কি বসাতে হবে, চাইনিজের আগে কিন্তু আমাদের দা বসাতে হবে। বলেছিলাম আমরা জাতি বললে দা হবে। 37 হয়ে গেল। 38 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 38 তাজমহল। তাজমহল দেখো একটু আগে আমরা পেয়েছিলাম, তাজমহল একটা স্থাপত্য বা বলতে পারি একটা মনুমেন্ট, MONUMENT। তাহলে মনুমেন্টের আগে আমাদের আর্টিকেল দা কিন্তু বসবে, মনুমেন্টের আগে আমাদের আর্টিকেল দা বসবে। দা তাজমহল বলবো, ঠিক আছে। আবার পৃথিবীর একটা ওয়ান্ডার বিস্ময়, তাহলে আমাদের এখানে কিন্তু দা দিতে হবে, দা তাজমহল। ক্লিয়ার? তো দা তাজমহল ইজ এ বিউটিফুল বিল্ডিং ইন আগ্রা, আগ্রাতে। ক্লিয়ার? 38 হয়ে গেল। এটা একদম ইজি ছিল। 39 কী বলছে দেখে নাও। 39 হ্যাঁ 39 কী বলছে, 39 বলছে দ্য ক্যাপিটাল অফ UK, ইউনাইটেড কিংডম। এবার বলে দিই, আমি তোমাদেরকে বলেছিলাম কোনো কান্ট্রির নামের আগে তো দা বসে না, কিন্তু যদি কোনো কান্ট্রি
নামের মধ্যে এরকম থাকে COUNTRY, কোনো দেশের নামের আগে দা বসে না, কিন্তু দেশের নামটা যদি দেশের নামের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো থাকে ইউনাইটেড বা নেশনস NATIONS নেশনস, ঠিক আছে, রিপাবলিক REPUBLIC রিপাবলিক, ইউনাইটেড নেশনস রিপাবলিক, ঠিক আছে, এই সমস্ত কথাগুলো থাকে, ঠিক আছে, স্টেটস STATES স্টেটস মানে প্লুরাল, এরকম যদি থাকে কোনো কান্ট্রির নাম যদি প্লুরাল ফর্মে বা এরকম ইউনাইটেড দিয়ে নেশনস দিয়ে রিপাবলিক দিয়ে স্টেটস দিয়ে, তাহলে তার আগে কিন্তু আমাদের দা কি হবে, দা বসবে। ক্লিয়ার? তাহলে এখানে ইউ আছে মানে ইউনাইটেড, তাহলে এর আগে আমাদের কি হবে, দা ইউকে হবে, দা ইউকে। ক্লিয়ার? দ্য ক্যাপিটাল অফ দ্য ইউকে ইজ লন্ডন, লন্ডন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দ্য নেদারল্যান্ডস, নেদারল্যান্ডের সাথে কিন্তু এস আছে। ফিলিপিন্স এস থাকা মানে কি, যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্র হলে অনেকগুলো ছোটো ছোটো রাষ্ট্র নিয়ে যদি একটা বড় রাষ্ট্র তৈরি হয়, তার নামের সাথে এস থাকবে, তার আগে কিন্তু আমাদের দা যুক্ত হবে। ক্লিয়ার? তো 39-এর কিন্তু আমাদের সি পার্টে ভুল। এবার যাবো 40 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 40 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 40 বলছে মাই মাদার, আমার মা, ইজ কুকিং রান্না করছে, ইন এ কিচেন। কিচেন দেখো, কিচেন কিন্তু একটা কি, কিচেন কিন্তু একটা নির্দিষ্ট প্লেস। কিচেন হচ্ছে বাড়ির একটা নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট প্লেস। নির্দিষ্ট প্লেস বলছে, তাহলে আগে কেন এ হবে, আমাদের এটা দা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে মাই মাদার, আমার মা রান্না করছে ইন দা কিচেন, কিচেনে। ক্লিয়ার? 40 পেয়ে গেলাম, সি পার্টে ভুল। হ্যাঁ, আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। আজকে লাস্ট কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলেছিলাম না কম্পারেটিভ ডিগ্রি থাকা সত্ত্বেও আমাদের দা বসবে কোন ক্ষেত্রে, এটা আর একটা সেকেন্ড ক্ষেত্রে। একটা ক্ষেত্র তোমাদেরকে বলেছি 4-1 ভেরি ইম্পর্টেন্ট, মোর আই আর্ন, যত আমি উপার্জন করি, দা মোর আই স্পেন্ড, তত আমি খরচা করি। তাহলে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে, কোনো বাক্যের মধ্যে যদি দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকে, COMPARATIV, দুটো কম্পারেটিভ থাকলে, তাহলে দুটোরই আগে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে, তাহলে দুটো কম্পারেটিভ ডিগ্রির আগেই আমাদের কি বসবে, দা বসে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে মোড়ের আগে আমাদের কি আছে, দা আছে, তাহলে এখানে মোড়ের আগে আমাদের দা নেই, তাহলে দা বসাতে হবে। ক্লিয়ার? দ্য মোর আই আর্ন, দ্য মোর আই স্পেন্ড। আমি বললাম দ্য মোর আই গেইন, দ্য মোর আই লার্ন, দ্য মোর আই লার্ন, যত আমি পড়ি শিখি, দ্য মোর আই নো, মনে করো দ্য মোর আই লার্ন, দ্য মোর আই নো, যত আমি শিখি, যত আমি আর কি শিখি, তত আমি জানি। বুঝতে পারছো? দ্য মোর আই লার্ন, দ্য মোর আই বলতে পারি যে দ্য মোর আই লার্ন, দ্য মোর আই নো, তত আমি জানতে পারি। ক্লিয়ার? দ্য মোর আই কাম টু নো, তত আমি জানতে পারি। তাহলে এইরকম বিষয়। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। কম্পারেটিভ ডিগ্রি একটা হচ্ছে অফ বা বিটুইন দিয়ে থাকলে আমাদের দা বসবে। কম্পারেটিভ ডিগ্রি, দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে এক বাক্যে আমাদের কিন্তু দুটো কম্পারেটিভ ডিগ্রির আগেই দা বসবে। এই হচ্ছে আজকের ক্লাস, আর্টিকেল রিলেটেড ক্লাস। আর্টিকেল রিলেটেড ক্লাস আমাদের আর একটা আমি হয়তো বলতে পারি। তো পুরোপুরি আর্টিকেল আমি বেসিক দিয়ে শুরু করছি, যাতে কারোর কোনো সমস্যা না হয়। তো আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেম নিয়ে আলোচনা করবো। এবং এখন আমরা সকালে কিন্তু গ্রামার করছি, সন্ধ্যেবেলা কিন্তু আমরা অবশ্যই ডেসক্রিপটিভের ক্লাস করবো, ওটাও কিন্তু করতে ভুলো না। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আজকের ক্লাসটা হয়ে চলেছে। তো আজকে এখানে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।